দেখেন এইটা এইটা যে বললাম যে তাদের যে চক্রান্ত, এই ডাকসু ভবনে আমাদের উপর হামলা করা হয়েছে, আমাদেরকেও এরকম এটা খুব সম্ভবত 20 সালে হবে, বগুড়া থেকে আসার সময় ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঢাকায় ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এইটা অ্যাজ ইউজুয়ালি হয়। আইনুদ্দিন আল আজাদ নামে একজন কণ্ঠশিল্পী ছিল, আপনাদেরকে মনে আছে? তিনি কিন্তু এই ভারতের আগ্রাসন বিরোধী গজল গাইতেন এবং বাংলাদেশে যে মানুষের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশপ্রেম এবং মুসলমানদের যে আত্মোপলব্ধি বা ধর্মীয় অনুভূতি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি গজল গাইতেন, মানুষকে অনুপ্রেরণা যোগাতেন। তিনিও কিন্তু এরকম সড়ক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। পরবর্তীতে কীভাবে কী হয়েছে আমরা কিন্তু জানি না। তো এই জিনিসগুলো খুবই বাস্তব। এই জন্য সরকারকে আমি বারবার বলবো যে তারা কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, সেটা আপনাদের অজানা নয়। সেক্ষেত্রে আপনাদেরকে এখন থেকেই সাবধান সতর্ক হতে হবে। এবং নেতৃবৃন্দদের উপরে যেভাবে অনবরত এভাবে করে আক্রমণ হচ্ছে, আমরা তো জানি ভাই এগুলো করে একটা কেয়াস মিটিংয়ের ভিতরে হঠাৎ করে দেখা যায় যে গাড়ি অ্যাক্সিডেন্ট, আগুন ধরে গেছে, বা ছাদ থেকে পড়ে গেছে, যে কি সে ঘুমে বাসায় কেউ ছিল না, তার এই অবস্থা, সে নাই, সে মারা গেছে, কেমনে মরছে কেউ জানে না। এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করা হয়। সেজন্য বলবো যে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে সতর্ক থাকতে হবে এই ভারতের আগ্রাসন বিরোধী বিজেপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। তবে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই ভাই, আমরা যখন রাজপথে নেমেছি তখন জীবনের পরোয়া করে ভয় করে আমরা রাজপথে নামি নাই। আমরা জীবনের পরোয়া করে ভয় করে রাজপথে নামি নাই। সুতরাং কাউকে আমাদের শহীদ হয়েছে না 2000-এর অধিক, তাতে আমরা ভয়ে তো ঘরে চলে যেতাম। যখন শেখ হাসিনা আমাদের ভাইদের বন্ধুদের বুকে গুলি চালানো শুরু করলো, আমাদের বুকে গুলি চালানো শুরু করলো, আমরা তো তখনই ঘরে চলে যেতাম। একটা ভিডিও দেখছেন না, কি বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু স্যার একটা মরে বাকি আর তো কেউ যায় না, তাহলে এখন কি করব? তো এই যারা দেশের বাইরে থেকে এখন সেই একই ষড়যন্ত্র করতেছেন, আপনারা কি করতে পারবেন? আমাদের মতো 1-2 জনকে হয়তো কি করতে পারবেন, শহীদ করতে পারবেন, বাকিদের কি করবেন? বরং এমন আগুন জ্বলবে যেই আগুনে আপনাদের জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সেই আগুন জ্বালাবেন না বাংলাদেশে। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন, আপনারাও শান্তিতে থাকেন।